তাদের বিয়ে হয়ে গেছে, তো এইসব কথা সোশ্যাল মিডিয়ায় বলে তাদের সংসারটা ভাঙার চেষ্টা করিস না। তো চুপচাপ বানা, যেটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে কথা বল। তুই আমার গায়ে কেন হাতটা তুলেছিস সেটা সোশ্যাল মিডিয়ায় এসে প্রমাণ কর। গুড মর্নিং বেটাগুলো ভিউজের জন্য আর কতটা নিচে নামবি সেটা বল। তুই বলতো মানে তোকে কবে কেলিয়েছিলাম আর তুই আজ পর্যন্ত মাথায় ব্যান্ডেজটা কি গাল মাথায় বেঁধে আছিস? মানে মাথা কি জীবনে কারো ফাটেনি নাকি? তাও মাথা তোর আমি মেরে ফাটাইনি, তুই মানে সবাই সেখানে সাক্ষী আছে। আমি আর বাদশা কথা বলছিলাম, তুই মাঝখান থেকে এলি, তোকে ধাক্কা দিলাম, তুই মানে সামলাতে পারিসনি, গিয়ে পড়ে পাথরে লেগে তোর মাথাটাতে একটুখানি লাগলো আর একটুখানি ফাটলো, তেমন বেশি রক্তও বাড়েনি। আর তুই এতদিন পর্যন্ত ব্যান্ডেজটা বেঁধে সিম্পত্তি চোদাচ্ছিস কেন রে বোকা চোদা? মানে মানুষের কি মাথা কোনোদিন ফাটেনি? তোমরাই বলো, তোমাদের কোথাও না কোথাও এক না একটা সময় মাথা ফেটেছিল। মাথা ফাটলে মানুষ কতদিন ব্যান্ডেজ বাঁধে? মানে মাথার অপারেশন হলেও না এতজন মানুষ সিম্পত্তি চোদায় না। আর ওই যে বাচ্চা, শুয়োরের বাচ্চা, সে কি করছে না, বেডে গিয়ে শুয়ে নাটক চোদাচ্ছে। ভিডিও ক্লিপটা দেখে বুঝতে পারছো, আমার হাতে দেখো নখগুলো একটু বড় বড় টানা হিরাতে একটু নখ দিয়ে ছিঁড়া হয়ে গেছে। আর বাঞ্চোদ নার্সিংহোমের বেডে শুয়ে উপরে লিখেছে কি করলি রে সিম্পত্তি পাওয়ার জন্য, নাটক শুধু ভিডিও দিচ্ছে। আর নার্সিংহোমের বেডটা একবার দেখাচ্ছি, দেখে নাও, মানে চারিদিকে কেউ নেই, মানে একটা ডাক্তার বলে কেউই নেই, শুধু ওই গিয়ে ভিডিও বানিয়েছে তোমাদেরকে বোকাচোদা বানাচ্ছে, বুঝতে পারলে তো? আর একটা কথা বলছি শোনো, ওরা যে কাজটা করেছে ওরা ভালোভাবে জানে, ওদেরকে হাজারবার বলছি সামনে আয় প্রমাণ দেবো, সামনে না এসে এখন নাটক চোদাচ্ছে।